গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর আজকে হচ্ছে 4 জুলাই, বৃহস্পতিবার। তো এক্ষুনি মা, বাবা আর ভাই বেরিয়ে গেল বাগনানের জন্য। আর আজ এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, ভাবলাম এখন থেকেই শুরু করি। আর কোকোবাবু গাড়ি নিয়ে খেলছে, ওর কি একটা ধরেছে, সবসময় মাথা এক পাশ ঘষে ঘষে সারা মেঝেতে ঘুরে বেড়াবে। পুরো ও সেই পাপোসের কাজ করছে, ক্লিন করার ঘর পুরো ওই রকম করে করে বসে যাচ্ছে সারাদিন। আজকে ওকে স্কুলে পাঠায়নি, কারণ তোমরা হয়তো আগের ব্লগে দেখে থাকবে যে ওর আর আমার খুব শরীর খারাপ ছিল। এখন আমি একটু ভালো আছি, তবু আছে একটু কাশি হচ্ছে মাঝে মাঝে অল্প অল্প। আর কোকোর একটু ঠিক হয়ে গেছিলো বলে একদিন স্কুলে গেছিলো, তারপরে আবার দেখছি রানিং নোজ এগুলো শুরু হয়ে গেছে। ওই জন্য আজকে আমি আর সকালে পাঠাইনি, কারণ কাল রাতে আবার রানিং নোজটা খুব বেড়েছিল, আমি ওরা মেডিসিন দিয়েছিলাম। এর জন্য ভাবলাম ওই স্কুলে গিয়ে যদি কান্নাকাটি করে, দরকার নেই। আর এমন কিছু এখন তো ইম্পর্টেন্ট নয় যে এক্সাম আছে বা কিছু, প্লে গ্রুপই। ঠিক আছে, শরীরটা ঠিক হওয়া বেশি দরকার। আর এখন বাচ্চারা একটু বেশি এই ওয়েদারের জন্য, বাচ্চা বলো বড় বলো সবাই একটু অসুস্থ হয়ে যাচ্ছে। এদিক ওদিক শুনছি এরও অনেক ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি যেটুকু কথা হয়। একজন তো বললো তার অ্যালার্জি বেরিয়েছে একটা বেবি। তো যাই হোক, ও ডক্টরও বলেছে স্কুলে না যেতে, কারণ এগুলো কি অনেক সময় একজনের থেকে আরেকজন হয়, বাচ্চা তো খুবই ডেলিকেট হয় এরা, বেবি, বুঝতেই পারছো। যাই হোক, এখন আমি ব্লগটা শুরু করছি, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো, আমার চ্যানেলে যারা পরিবারের সদস্য নয়, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর কোকোবাবু যা কাণ্ড করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। আর একটু পরই আমি যাবো, কোকোবাবুকে এখন দেবো হচ্ছে একটু ম্যাগি বানিয়ে দিই, ওটা খা। খুব সিলেক্টিভ হয়েছে, কিছুই খেতে চাইছে না এই কদিন ধরে। এত ব্রেডটা খায়, ব্রেডে তুমি স্যান্ডউইচ বানিয়ে দাও চিজ দিয়ে বা অন্য কিছু দিয়ে, সেগুলো খাচ্ছে। এমনি টোস্ট করে দাও বাটার দিয়ে, সেটা খাচ্ছে। কিন্তু ওটসটা আমাদের দেখছিলাম খাচ্ছিল না, সেদিন একদিন খেয়েছে, ডিম দিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা দেখি আজকে কী করে। দুপুরেও আজকে পোলাও করে দিয়েছিলাম ওকে, আর মাছের একটা ওই দই ফিশ মতো এরকম করে দিয়েছিলাম, কারি টাইপের। ও খেলো না, পোলাওটা খেয়েছিল, এতটা খায়নি। মাছটা তো এতটা ছিল, তাও বাকিটুকুনি খেয়েছে, এই হচ্ছে ওর ব্যাপার। যদিও মাছ খুব ভালোবাসে। রাতে দেখি ভাবছি সেদ্ধ ভাত করে দেবো ওকে। আর আমার তো ওবেলার অনেকটা ভাত আছে, ওটাকে ফ্রাই করে খেয়ে নেবো। দেখি যেটা ওটা ফ্রাই করেই খেয়ে নেবো, তাহলে গরমও হয়ে যাবে ভাতটা, খাওয়াও হয়ে যাবে ওইভাবে। এটাই ভেবেছি এখন, তাহলে তরকারিও আর লাগবে না। আর ওবেলা তোমাদের তো দেখাতে পারিনি, ওবেলা ইলিশ মাছের ঝোল হয়েছিল আলু বেগুন দিয়ে, পালং শাকের চচ্চড়ি হয়েছিল, আর ভাত, এইটাই হয়েছিল। চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর কোকোবাবু কী করছে তারাও দেখাচ্ছে। বন্ধুরা, কোকোবাবু এখানে শুয়ে শুয়ে গাড়ি চালাচ্ছে। ঘরের অবস্থা দেখো, এক্ষুনি আমি সব গুছিয়ে রাখলাম ওই বক্সটার মধ্যে চৌকো, আর ও সব ফেলে দিয়েছে। শুয়ে শুয়ে কে গাড়ি চালায়? হ্যাঁ, আর কোকোর দুটো নতুন বুক হয়েছে তাই না? ABCD বুকটা নিয়ে আসো তো। আর একটা অ্যানিমেল বুক হয়েছে, দেখো কেরাম করে পড়ে রয়েছে, দেখে ভয় লাগছে। কি হলো রে? ও এই চোখের পাতা হয়েছে, খুব বদমাস। আর কিচেনে কিছু চেঞ্জ হয়েছে, দাঁড়া তোমাদের দেখাবো পরে, একটু পরে যাবো না ব্যাগে করতে, তখন দেখিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কোকোবাবুর বদমাইশিগুলো দেখতে থাকো, তাই তো? আর তার সাথে সাথে কোকোবাবুকে আর আমাকে সাপোর্ট করো, তাই তো? ওই যে দেখেছো মাথা কেরম ঘষে ঘষে যাচ্ছে, এইবার বোকা খাবে, এইবার বকা খাবে। তো বন্ধুরা, এখন বাজে 9:45, আর এই কোকো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর ওদিকে ভাত টাতটাও বার করে রেখেছি। তো আমার খাওয়া হয়নি, ওই ভাতটা ভাজবো। পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পেঁয়াজ আর আলু কেটেছি, ভাতটা ভেজে নেবো। সরি, আমার ঘুমও পাচ্ছে। যাই হোক, একটুখানি ভেজে খেয়ে নেবো। আর কালকে সকালে কোকোর জন্য ড্রেস বার করলাম, কালকে স্কুল ড্রেসটা, কালকে ওদের স্কুলে রথযাত্রা সেলিব্রেশন আছে, তো সেই জন্য বলেছে ওই ফর্মাল বসে যাচ্ছিলাম জানো তো, এই তার জন্য তোমার ওই মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, যার জন্য তোমার ট্র্যাডিশনাল ড্রেস পরতে বলেছে, তো ওই একটা পাঞ্জাবি পরাবো ভাবছি।
দেখি আপাতত তো ওটাই বার করেছি, কালকে আমি সকালে দেখাবো তোমাদেরকে ও কি মানে কোন পাঞ্জাবিটা পরিয়েছি। ওরা অবশ্য দুটো আছে, তো যাই হোক ওই একটা পরাবো। আর রান্নাঘরে যেটা নতুন হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এই র্যাকটা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই র্যাকটা কেনা হয়েছে, দেখতে ভালোই লাগছে তাই না? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এইটা কেনা হয়েছে, এই কাপ স্ট্যান্ডটা। এখানে আর একটা প্ল্যান্ট কিছু রাখার ইচ্ছা আছে আমার, তো আমি অনেক আগে ভেবেছিলাম এগুলো, কিন্তু আর এই কোকোর পিছনে করতে গিয়ে না সত্যি হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এত বদমাইশি করছে না, এত বদমাইশি করে না কি বলবো, মানে খুবই বদমাইশি বেশি হয়ে গেছে, অন্য রকম হয়ে গেছে, আগের সাথে মেলাতে পারি না। আগের মতো তো নেই, 1%ও নেই। আগে যাও বা খেয়ে টেয়ে নিই, তো এই যে মানে লাস্ট 2 উইক ধরে খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম করছে, কিছুই খেতে চাইছে না, কিছুই না। এখন বসে বসে উনি টিভি দেখছেন। এই খাওয়া দাওয়া হয়েছে, আবার বসে ওই টিভিটা একটু দেখছে। আমি খাওয়া দাওয়া করে নিয়ে শুতে চলে যাবো, তারপর সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর এক পারলে শেয়ার করে দিও। তো চলো, কাল মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড নাইট কাকা, গুড নাইট বলে গো কাকা। কার্টুন পেলে আর কিছু চায় না, বাই করে দাও তো, বাই। কি হলো বাই বাই। কার্টুনটা খুব মানে বাজে নেশা হয়ে গেছে। যাই হোক আমি বন্ধই করে দেবো, মানে জাস্ট আমি রান্নাটা করে খেতে যাই এইটুকুনি, আধ ঘন্টা ধরো, হাফ অ্যান আওয়ার মতো, তাও বন্ধ করে দেবো। চলো পরের দিন, গতকাল দেখা হচ্ছে, গতকাল বলছি, তো চলো মর্নিংয়ে দেখা হচ্ছে। কি বলছিস? বাই করে দাও, বাই বা তাই তাই বাই কি বলে কে যেন। চলো মর্নিংয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন এই যে চিজ স্যান্ডউইচ রেডি করে দিয়েছি কোকোর। এটা এখানে রাখবো, একটু গরম আছে, ঠান্ডা হলে রাখবো। জলের বোতলও ভরে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর কোকো এখনও ঘুমাচ্ছে। আমি জাস্ট টিফিন করলাম, ও রেডি। জলের বোতলে জল টল ভরে দিয়ে দিয়েছি, টিফিন বক্সটা প্যাক করতে হবে শুধু। এখন বাজে 7:45, আর 5-10 মিনিট পর ওকে ডাকি, তারপর ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে। তারপর দুধ গরম করেছি, ওটা খাবে, কারণ ভারী খাবার না ও সকালে খেয়ে যেতে পারে না, মানে উঠেই খেতে পারে না ঠিক, কতক্ষণ আগেই বা তুলবো বলো। তো যাই হোক, যেটা খায় খায়, আর ওই টিফিনটা শেষ করে দিলেই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজ সকাল থেকে, আজকে তো বললাম রথযাত্রা সেলিব্রেশন আছে স্কুলে। গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে সকালবেলা, ঠিক আছে, আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে, বেলা বাড়লে হয়তো। তো চলো একটু পর ওকে ডাকি। বন্ধুরা দেখো, কোকো বাবুকে রেডি করে দিয়েছি, এই পাঞ্জাবিটাই পরেছি, এটা আমার অন্নপ্রাশনের পাঞ্জাবি। এই তো কি হয়েছে, ঘাড়ে কি হয়েছে? হাই করো তোর সাথে, গুড মর্নিং, গুড মর্নিং। মুখটা করে আছিস কেন? এ তো ঠিক ছিলিস, খুশি ছিল, ভাবছে কোথায় বেড়াতে যাচ্ছে হয়তো। যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, এই 5-7 মিনিট পর বেরোবো আর কি। তাই তো, হাই করো, হাই হাই করো, হাই। এই তো গুড বয়। চলো একটু পর বেরোবো। আউন একটা ছিল, ওইটা ভেবেছিলাম মানে যখন ওই 15ই আগস্টে সেলিব্রেশন হবে তখন পড়াবো, এটা এখন থাক। এখানে আমি বাটন আটকাইনি, সব খোলা আছে যাতে হাওয়াটা পাস করে। এটা হালকা একদম, তো ভারী না। ভেতরে একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি, স্যান্ডো গেঞ্জি মতো। আর এইটা ভাবছি বলবো যে প্যান্টটা না একটু দড়ি বাঁধা আছে, তো ঠিক আছে, যখন সেলিব্রেশন হয়ে যাবো আমি বলে আসবো, প্যান্ট জামা দেওয়া আছে, ওরা যদি প্যান্টটা অন্তত চেঞ্জ করে দেবে তাহলে ঠিক আছে। বলে বাই, আমি স্কুলে যাচ্ছি, টাটা। তো বন্ধুরা, কোকো বাবুকে দিয়ে চলে এসেছি,
ঠিক 9টা বাজতে 2-3 হবে তখন ঢুকে গেছি। আর এই সেই দেখো জামা টামা ছেড়ে বিছানাটা চাদর ফাদর ঝেড়ে টেড়ে একদম ঠিক করে নিয়েছি। তো চলো বারান্দায় আর ওই মায়েদের ঘরে জানলা টালা সব খুলেছি আর কি, আর বড় ঘরে ওদের যে খুলে টুলে দিয়েছি। আর চলো বারান্দায় যাই, জামা কাপড় আছে দেখি কি অবস্থা। ভিজেই লাগছে দাম। তো এই যে বন্ধুরা জামা কাপড় সব তুলে আনলাম, কোকরগুলো শুকোয়নি, সব ভিজে ভিজে যাই ওগুলো আবার উল্টে পাল্টে দিলাম আর কি। এই ছোটো চুলগুলো না যতই ঠিক করি মানে ততই মুখের সামনে চলে আসে, অসুবিধা হয়। আর খুব গরম, খুব গরম। আর রান্না বান্নাও সেরকম কিছু করবো না, কুকুর জন্য খিচুড়ি করব, মাছ ভাজা করব। মাছ তো আগে বার করে রেখে গেছি। আর আমার জন্য ডিম বার করেছি, অমলেট করে কারি করে নেবো, হয়ে যাবে। ভাত তো আছে, গরম করে নিলে হয়ে যাবে। কাল রাতে তো ভেজে খেয়েছিলাম, অল্পই ভেজেছিলাম একটুখানি, এটাও যাই হোক ওটা ভেজে খেয়ে নিলে হয়ে যাবে। চলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো দেখতেই পেলে বন্ধু সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কি জানি কোকোবাবু কী করছে, গরম তো আছে বাট এসি তো চালাবে, দেখা যাক। বলেছি তো হয়ে গেলে চেঞ্জ করে দিতে, প্যান্টটা অ্যাটলিস্ট চেঞ্জ করে দিতেই বলেছি। ম্যাম বলেছে ঠিক আছে, ওদের যে ক্লাস টিচার আছেন উনি বলেছেন। আর এই ওয়াশরুমটা দেখছো মায়েদের ঘরে, এর ওই ফ্ল্যাশটা কাজ করছে না, পটিকার উপরে যে মেশিনটা ওর ফ্ল্যাশ কাজ করছে না, বলতে হতো জলই আসছে না। প্লাম্বারকে খবর দেওয়া হয়েছে, এক্ষুনি আসবে, 9:30 আসবে, এখন 9:15 বাজে। ও আসুক, আর আমরা তো বেশি কিছু রান্না করার নেই, 5 মিনিট বসি তারপর রান্না বান্না শুরু করব, মানে কাটাকুটি করে নেবো, বেশিক্ষণ তো লাগবে না। তো চলো ভাত ফাত বার করে নিই। তো বন্ধুরা দেখো তরকারি রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দিই। কোকোর খিচুড়িও হয়ে গেছে। তো কোনো কল মিস্ত্রি এসছে, পার্স আনতে গেছে। তো ওই পার্স আনতে গেছে যেটা বলছিলাম, নিয়ে আসুক। তারপর তার মধ্যে মা আন্টিও আছে, আন্টি নিচে কাজ করছে, মানে সে ঘরগুলো হয়ে গেছে, সিঁড়িটা করতে গেছে। তো যাই, তারপর আমি চান করে নেবো, দেখি বলো তো বেশিক্ষণ লাগবে না, তারপর চান করে নেবো, বউকে আনতে যেতে হবে। তো বন্ধুরা দেখো এখন বাজে 11টা বা 15 হবে আর কি। আমি চলো বেরিয়ে যাই, নইলে লেট হয়ে যাবে। আর ওই যে প্লাম্বার আসার কথা ছিল, একটু লেট করেছিল, ওই জন্য মানে লেট হয়ে গেল করতে করতে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, নাহলে অসুবিধা হয়ে যাবে। চলো এখন 11:30 বেজে গেছে, আমরা অটো যেতেই পারি, কি করবো এটাও যেতে পারবো, অনেকটাই রাস্তা ওখানে, তারপরে কত তাড়াতাড়ি পাচ্ছে বোধহয় কান্নাকাটি করছে, কি জানি। সবাই চলে গেলে তো কাঁদবে বাচ্চা মানুষ। যাই হোক, দিনের বেলা রাস্তা ঠিক করছে, কিছু বলার নেই, প্রবলেম বোঝার মানে ক্ষমতাই নেই। কত তাড়াতাড়ি যাওয়ার মানে টেনশন হচ্ছে, মানুষ কোথায় ছিল। তো বন্ধুরা এখন বাজে 12:30, এবার কৌকে খাইয়ে দেবো। অনেকক্ষণ চলে এসেছি, প্রায় 15 মিনিট হবে, মানে এত জ্যাম ছিল রাস্তা, দেখতেই পেলে তোমরা। আর এই যার একজন রাগ করে শুয়ে আছে, ও ফোন ঘাটবে এখন, জানো খুব মানে ফোন ঘাটা টিভি দেখার নেশা হয়েছে। এটা কোনোভাবে একটু কমিয়েছিলাম, আবার শুরু করেছে। ওই দেখো স্নান টান হয়ে গেছে, পালিয়ে যাচ্ছে এই বুক। আর কোকো স্কুলে কি বানিয়েছে, এই যে এটা বানিয়েছে যোগু দাদা, তাই তো যোগু দাদা বানিয়েছে তো। এই যে এটা কোকো স্কুলে বানিয়েছে, দেখো এই জগন্নাথ দেবের মুখ বানিয়েছে। যাই হোক, এখনই লেখাপড়া করবে, পেন্সিল চাইছে। কি চাইছো? এটা কি হচ্ছে? যা, এটা কি হলো? যা যা দিয়ে আঠা দিয়ে আটকে দিতে, আয় আয়। তো যাই হোক, খাই দিই, ওর মাথা বিগড়ে গেছে, ফোন একটু হাতে পেলেই হয়েছে। ও শুয়েছিল, এবার আমি কি দেখলাম একটা ফোনে দিয়ে লকটা মানে ফোনটা ইয়ে করতে ভুলে গেছি। আর ও এই ছেড়ে না, আর ওর বাবাকে ফোন করেই যাচ্ছে ওর বাবাকে ফোন।
ভিডিও কলে এবার ওর বাবি ভেবেছে কিছু হয়েছে, এতবার করা হচ্ছে যেহেতু, দিয়ে আমি বলছি ওই যে তোমার ছেলে খালি কল করেই যাচ্ছে কি আছে তুমি ছিটছো কেন এ কি হচ্ছে এগুলো, এগুলো ভালো হচ্ছে না, ব্যাড বয়। চলো এই যে পিছনটা এরকম, সামনে এরকম বানিয়েছে, এটা রেখে দিই। একটা ফোল্ডার কিনবো, কেনাই হচ্ছে না, তো কিনবো। ওইটার মধ্যে যা যা বানাবে পুরো মানে ইয়ারে ওইগুলো সব রাখতে বলেছি। চলো খাবে, চলো লাঞ্চ করবে, চলো বাই করে দাও এখন সবাইকে। আর ম্যাম নিশ্চয়ই কিছু ভিডিও ক্লিপ শেয়ার তো করবে, তো সেগুলোও করুক, তারপর তোমাদের সেই ক্লিপগুলো আমি অবশ্যই দিয়ে দেবো ভিডিওতে, যাতে তোমরাও দেখতে পাও যে কুকুবাবু কীভাবে মানে এটা হচ্ছে ওর সেকেন্ড ইয়ারের রস সেলিব্রেট করলো স্কুলে। আয় আয়, কি কোথায় যাবো, আয় কি হয়েছে বল, কি হয়েছে, হ্যাঁ আমার হাত, কি বলছিস, কি বলছিস, সবাইকে বলে দাও। হ্যাঁ আচ্ছা, পেন্সিল চাই, হ্যাঁ কি চাই, আর ম্যাম বলছিল যেন টেম্পারেচার আছে, আমি তো টেনশন করতে করতে আছি, ছিল তো না। তারপর এসে দেখলাম একটু ফ্রেশ হয়ে দিলাম, 97.3 বা 4 এরকম দেখলাম, তো নর্মালই আছে, তাই নেই। আসলে কি বলতো, একটু মানে গরম ইয়ে হলেই না গাটা গরম হয়ে যায়, না চেক করলেও অনেকে ভাবে যে গরম, মানে আমি নিজেও ভাবি মাঝে মাঝে হয়তো টেম্পারেচার আছে। দাঁড়াও দাঁড়াও, খেতে যাবে তো, বলতে দাও সবাইকে, কিন্তু ওর টেম্পারেচার তখন থাকে না। চলো চলো ওকে খাই দিই, ওর মাথা তাটা কেটে গেছে, তাই তো, বাই। তো দেখো এই যে কোকোর খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি। এই দাঁড়া, এই ছেলেটা না দেখেছো ইচ্ছা করে কেরম করলো, আর এই দেখো ওর কাণ্ড, জগন্নাথ দেবের সামনে এনাকে রেখে দিয়েছে। ইচ্ছা করে করলি তো, ইচ্ছা করে করলি না, চলো খেয়ে নাও। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে কোকো স্কুলে কীরকম সেলিব্রেশন হয়েছে, মানে কিছু ছবি দিয়ে মানে আমাকে ভিডিও করে আমাকে মানে গ্রুপে দেওয়া হয়েছিল, ম্যাম দিয়েছিলেন, পোস্ট করেছিলেন। এ এত কার্টুন দেখার নেশা হচ্ছে কী বলবো, আসছি দাঁড়া, কথা বলতে দে আগে, কথা বলতে দে। তো যাই হোক, সেইখান থেকেই কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আজ ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার কুকুর পাশে থেকো। চলো যে মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করো, বাই বলো, বাই করো, বাই বাই বলো, বাই কিরে বাই বলবি, বলবি বল বাই। কার্টুন দেখার এত তাড়াতাড়ি তোমাদের বাই বলে দিচ্ছে, তো চলো বাই। বাই কোকো, মারছিস কেন, চলো বাই বাই।